গাজায় বড় পরিসরে স্থল অভিযান শুরু করতে যাচ্ছে ইসরায়েল। রোববার বৈঠকের পর এ বিষয়ে অনুমোদন দিয়েছে দেশটির যুদ্ধকালীন মন্ত্রিসভা। এর মধ্যে কয়েক লাখ রিজার্ভ সেনাকে তলব করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ৬৪ দিন খাবারের একটি দানাও প্রবেশ করেনি গাজায়। ২ মাসের বেশি সময় ধরে ত্রাণবাহী হাজারো ট্রাক অপেক্ষা করছে সীমান্তে, কিন্তু নেই প্রবেশের অনুমোদন। কাটা তারের এই পারে এত খাবার, অথচ খাবার, পানি, ওষুধ ছাড়াই এই দীর্ঘ সময় কাটিয়েছেন ২৩ লাখ ফিলিস্তিনি। তবু মন গলেনি কসাই নেতানিয়াহুর। আগ্রাসনের মাত্রা যে এত ভয়াবহ হতে পারে তা হয়তো আগে দেখেনি বিশ্ব। আমি আবর্জনা ঘেটে এই বীজগুলো পেয়েছি। একটা সময় ছিল যখন এই পচাবাসি খাবার আমরা পশু পাখিদেরও খাওয়াতাম না, অথচ আজ নিজেরাই খাচ্ছি। আমাদের আর কোনো উপায় নেই। ক্ষুধার জ্বালায় সন্তানেরা সারা রাত কাঁদে। অন্তত এইটুকু দিয়ে তাদের কান্না থামানো যাবে। নির্যাতনের এই ভয়াবহ চিত্র হয়তো যথেষ্ট মনে হয়নি নেতানিয়াহুর কাছে, তাই নতুন উদ্যমে ফের হামলার ছক আঁকছেন তিনি। রোববার বৈঠকের পর উপত্যকাটিতে স্থল অভিযান চালানোর অনুমোদন দিয়েছে দেশটির যুদ্ধকালীন মন্ত্রিসভা। এরই মধ্যে কয়েক লাখ রিজার্ভ সেনাকে তলব করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তবে প্রতিবাদের প্রদীপে টিম আগুন ধরে রেখেছে হুথিরা। ইসরায়েলের আয়রন ডোম উপেক্ষা করেই যতটুকু সম্ভব গড়ে তুলছে প্রতিরোধ। রোববার ইয়েমেনের বিদ্রোহী সংগঠনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়ে তেল আবিবের প্রধান বিমানবন্দরে। এতে আহত হয় বেশ কয়েকজন ইসরায়েলি। কয়েক ঘন্টা বন্ধ থাকে বেন গুরিয়ন বিমানবন্দরের কার্যক্রম। লাগাতার এমন হামলা চালিয়ে ইসরায়েলের এই বিমানবন্দরটির কার্যক্রম থমকে দেওয়ার হুঁশিয়ারি হুথি মুখপাত্রের। আমরা একের পর এক হামলা চালিয়ে যাব ইসরায়েলের বিমানবন্দরগুলোয়, বিশেষ করে রাজধানীর লোদ বিমানবন্দর, যা বর্তমানে বেন গুরিয়ন এয়ারপোর্ট নামে পরিচিত। আমরা কার্যত ইসরায়েলের আকাশপথ বন্ধ করে দেব। রোববার মধ্যরাত থেকে গাজার বিভিন্ন এলাকায় হামলার তেজ বাড়িয়েছে ইসরায়েল। এ পর্যন্ত উপত্যকাটিতে প্রাণ গেছে ৫২,০০০-এর বেশি ফিলিস্তিনির। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।